আমরা আজ সকলে শিলিগুড়ি নিবাসী গৌরী ও অশোক রাউতের কন্যা অনিন্দিতা এবং বাদুড়িয়া নিবাসী পুতুল ও দিলীপ হালদারের পুত্র বাবানের শুভ পরিণয় অনুষ্ঠানে সমবেত হয়েছি। সকলের আন্তরিক শুভকামনা প্রার্থনা করি। এখন সময়ের সঙ্গে সবই তো বদলায়। এখন ধরো এই যে বিয়ের অনুষ্ঠান মানেই প্রচুর নাচানাচি, মানে এই আমাদের বাঙালি সংস্কৃতির মধ্যেও সেটা সে মুম্বাই থেকেই বলো আর যেখান থেকেই বলো, একটু ওই খুব চালু কিছু গান যেগুলো সবার জানা আছে একটু বাজবে, সবাই তার মধ্যে ওইটা হলে বেশ আনন্দ সম্পূর্ণ হয়। এই ধরনের কিছু তো আগে যেটা ছিল না যোগ হচ্ছে। এইবারে ধরো ব্রাহ্মদের যে বিয়ের অনুষ্ঠান খুব একেবারে উপাসনার মতো, মানে একেবারেই তুমি সেখানে ধরো শান্তিনিকেতনের যেগুলো বিশেষ উপাসনা, ৭ই পৌষের সকালে উপাসনা কি ৮ই পৌষ, মানে এখানকার যে একেবারে তার একটা ধরন আছে, একটা সর্বব্যাপী সর্বময় একটা ঐশ্বরিক উপস্থিতিকে উপলব্ধি করার একটা চেষ্টা। এবং বিয়ে যখন হচ্ছে সেখানে তিনি সাক্ষী, তাকে সমর্পণ করেই জীবনের সব কিছু শেষ অবধি এই যে একটা উপলব্ধি করার চেষ্টা, সেইটা একটা আন্তরিকভাবে থাকে। যার জন্য কি হয়, বিয়ের অনুষ্ঠান বলতে যেরকম বেশ একটা খুব হই হল্লা, একটা সোজা কথা বেশ সবাই মিলে আনন্দ ফুর্তি হচ্ছে, সেটার থেকেও বেশি একটা খুব আন্তরিক একটা গাম্ভীর্য বলতে পারে, মানে খুব একটা সিরিয়াস কিছু হচ্ছে এরকম মনে হয়। এই অনুষ্ঠানটা পরিবারের সকলে আত্মীয় বন্ধু সবাই মিলে একটা সুন্দর সময় কাটানো, এবং যারা বিয়ে করছেন তাদেরও একটা ভালো লাগা সকলে মিলে, আমার তাই মনে হয় যে এইটাই তো মূল উদ্দেশ্য। সেক্ষেত্রে এই যে ব্রাহ্ম বিবাহের যে ধারা, তার মধ্যে যে গাম্ভীর্য, যে গভীরতা, যে এই যে অনুবাদ করে সবটা বোঝানোর একটা চেষ্টা, আচারগুলোকে অন্ধভাবে পালন না করে সচেতনভাবে পালন করা, এইটা হচ্ছে মূল নির্যাসটুকু রেখে তার মধ্যে এবার ধরো রবীন্দ্রনাথের বিবাহের উপলক্ষে রচিত গান, তার সঙ্গে অন্য পূজা পর্যায়ের কোনো গান, প্রেম পর্যায়ের গান মানানসই, এবং সেটা যারা বিয়ে করছেন তাদেরও একটা মতামতকে গুরুত্ব দেওয়া। তস্মৈ দেবায় নমো নমঃ। যে দেবতা অগ্নিতে, যিনি জলেতে, যিনি বিশ্বভুবনে অনুপ্রবিষ্ট হয়ে আছেন, যিনি ঔষধিতে, যিনি বনস্পতিতে, সেই দেবতাকে বারবার নমস্কার করি। ওম আনন্দ রূপম অমৃতং যদ বিভাতি
কল্যাণীয় বাবান, তুমি কি স্ব ইচ্ছায় শুদ্ধ চিত্তে আনন্দিত মনে সর্বান্তঃকরণে কল্যাণিয়া অনিন্দিতাকে পত্নী রূপে গ্রহণ করতে প্রস্তুত আছো? প্রস্তুত আছি। আরেকবার। প্রস্তুত আছি। সবাই শুনতে পেয়েছেন? সাধু সাধু। কল্যাণিয়া অনিন্দিতা, তুমি কি স্ব ইচ্ছায় শুদ্ধ চিত্তে আনন্দিত মনে সর্বান্তঃকরণে কল্যাণীয় বাবানকে পতি রূপে গ্রহণ করতে প্রস্তুত আছো? প্রস্তুত আছি। শুনতে পেয়েছেন সবাই? সাধু সাধু। তোমাদের জীবন মঙ্গলময় হোক। स्वस्तश्चित्तिनो मावियोष्ठ संराधयन्तः সাধুরাশ্চয়ন্তঃ। সারা জীবন ধরে তোমরা পরস্পরের প্রতি শ্রদ্ধাবান থেকো। চলতে চলতে পরস্পর বিযুক্ত হইও না, পরস্পর সমান সিদ্ধিযুক্ত হয়ে সাধনার ভার যুক্তভাবে বহন করো। সুখে থাকো আর সুখী করো সবে তোমাদের প্রেম, ধন্য হোক ভবে। সুখে থাকো মঙ্গলের পথে থেকো নিরন্তর, মহত্বের পরে রাখিও নির্ভর। মঙ্গলের পথে থেকো নিরন্তর, মহত্বের পরে একপদে ভব। সরাবৃত অস্তিত্বের নিমিত্ত ধ্রুব আমাদের প্রথম পদক্ষেপ তারে ধ্রুব তারা করো, সংশয় নিশীথে সংসার অর্ণবে। সুখে থাকো।
প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও। পিছনে যাব না, পা তুলে দাও 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 দাও। প্রবল পবনে